হঠাৎ আজকে মন চাইলো ঝাল ঝাল একটা ভর্তা দিয়ে ভাত খাবো। রাতের জন্য রেসিপিটা করা, এই জন্যই আজকের রেসিপি শুরু করলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। অ্যান্ড ড্রিম কিচেনের পক্ষ থেকে আমি চলে এলাম আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটি একদম সিম্পল, কিন্তু খেতে অনেক মজা। অনেকে হয়তো এটা দেখেছেন অন্যান্য জায়গায়, তবে আজকে আমি একদম সহজে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি দুটো পেঁয়াজকে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে করলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, সমস্যা নেই, এভাবে করেও কাটতে পারবেন। তবে আমি গোল গোল করে রাখলাম, এগুলো দেখতেই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেল, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। যে উপকরণগুলো কাটতে হবে না সেগুলো আমি আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি। এরপর ধনেপাতাগুলোই কেটে নেব। আপনারা চাইলে ধনেপাতাগুলো আস্ত রেখেও দিতে পারেন, তবে আমি চাইছি এগুলো একটু ছোট ছোট করে কেটে তারপর লাস্ট পর্যায়ে এগুলো ভেজে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন সরষের তেল দেবো। একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়েই এখন ভেজে নেব, কারণ পরবর্তীতে আর তেল ইউজ করা হবে না। তেল গরম হতে থাকুক। তেল গরম হতে হতে একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই। এই যে কাঁচামরিচের এই অংশটা যদি এভাবে ভেঙে দেন, তাহলে তেলের মধ্যে যখন দিবেন তখন কিন্তু এটা ছিটকে গায়ে পড়বে না। আমি সবগুলো কাঁচামরিচ আগে থেকেই এভাবে মুখের অংশটা ভেঙে রেখেছি। এই পর্যায়ে আমি রসুনের কলিগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দেওয়ার পর আমি এক এক করে পেঁয়াজের স্লাইসগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা করে কাটার কারণে এগুলো আগে থেকে দিলেই পুড়ে যাবে না, তবে চিকন করে কাটলে অবশ্যই রসুন হয়ে যাওয়ার পর দিবেন। পেঁয়াজগুলোর কালার দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? সব কিছু নেড়ে চেড়ে দেবো যাতে করে পুড়ে না যায়। একদম লো আঁচে রান্না করতে হবে, না হলে এগুলো পুড়ে গিয়ে ভিতরটা হবে না। একটু ভাজা ভাজা করে নামালে ভর্তাটা খেতে ভীষণ মজার হয়। এবার একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ পেঁয়াজ আর রসুনটা অনেকটাই হয়ে এসেছে। এজন্য আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন একটা কাঁচামরিচও কিন্তু ফুটতেছে না। এই মুখের অংশটা যদি ভেঙে না দেন, তাহলে এগুলো ফুটে গায়ে ছিটকে আসবে, আর তখন সেটা অনেক বেশি মারাত্মক হয়ে যায়। এজন্যই চেষ্টা করবেন ঢাকনা ছাড়া যখন ভাজবেন তখন কাঁচামরিচের এই মুখের অংশটা ভেঙে দিবেন। পেঁয়াজ, রসুন আর মরিচের সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, চারিদিকে একদম সুগন্ধে মোমো করছে। আর এই ভর্তাটা কেমন হবে সেটা শুধুমাত্র এই ভাজার সময় বোঝা যায়। চাইলে আপনারা এক্ষেত্রে একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব, পরে যদি প্রয়োজন হয় তখন আবারও দেব। যাদের মুখে একদম রুচি নেই, তারা কিন্তু অনায়াসে অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন, কারণ এটা খেতে ভীষণ মজার হয় আর মুখে রুচিও ফিরে আসে। আমি কিন্তু প্রায় সময় যখন অন্য কিছু খেতে ইচ্ছে করে না, তখনই কিন্তু এই রেসিপিটা করে থাকি।
সব কিছুই ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ ভাজাভুজি করবো না, কারণ ধনেপাতার ফ্লেভারটাই চলে যাবে। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলেই আমি নামিয়ে নেব। জাস্ট চুলাটা অফ করে দিলাম। এগুলো এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর পাটায় বা ব্লেন্ডারে আপনাদের যেখানে সুবিধা হয় আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। তবে আজকে আমি পাটায় ভর্তা করব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মেখেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও খুব মজার হয়। এই পর্যায়ে আমি ফ্রাই প্যান থেকে ভেজে নেওয়া সব উপকরণ একটা প্লেটে নিয়ে নিলাম। এগুলো ঠান্ডা হতে থাক, তারপর আবারও ফিরে আসব। এখন এই ভর্তাগুলো বেটে নিচ্ছি। একটু মিহি করে বাটলে এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়, তাই চেষ্টা করবেন একদম মাখা মাখা করে বেটে নিতে। যদি লবণের প্রয়োজন হয় এক্ষেত্রে আমি একটুখানি লবণ দেব।